আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার এই কোড ইউনিভার্স ইউটিউব চ্যানেলে। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ভ্যারিয়েবল সম্পর্কে, ডাটা টাইপ সম্পর্কে এবং টাইপ কাস্টিং সম্পর্কে। আজকে আমরা আরও একটা টপিক শেষ করব, যেটা হচ্ছে অপারেটরস এবং ইনপুট। আমরা আজকে দুইটা টপিক শেষ করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে যাই। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, তো এই জন্য আমরা সেকেন্ড ক্লাস নামে একটা ফাইল ক্রিয়েট করব। দেন এটাকে হচ্ছে আমাদের ভিএস করে ওপেন করব। ফার্স্টে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব। দেন হচ্ছে আমরা যদি স্ট্রিং ইনপুট নিতে চাই, সেই ক্ষেত্রে শুধু ইনপুট এবং তার ভিতরে কিছু আমরা স্ট্রিং পাস করে দেবো, যাতে এটা আমরা বুঝতে পারি যে কোন ভ্যারিয়েবলের জন্য আমরা এটাকে ইনপুট নিচ্ছি। তো এখানে আমি দেবো ইনপুট দ্য ভ্যালু অফ এ। তো এইটা হচ্ছে স্ট্রিংয়ের জন্য। এখন যদি আমরা চাই যে ইন্টিজার টাইপ ভ্যালু ইনপুট নিতে, তো এই ক্ষেত্রে আমরা নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো ইন্টিজার টাইপের জন্য আগে আইএনটি দিতে হবে। দেন হচ্ছে ইনপুট দিয়ে আমরা এখানে স্ট্রিংয়ের ভিতরে লিখব যে ইনপুট দ্য ইন্টিজার টাইপ ভ্যালু। ওকে, তো এখন হচ্ছে আমাদের আরেকটা ইনপুট দরকার, সেটা হচ্ছে যে ফ্লটিং টাইপ ডাটা। তার জন্য আমি আর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তার ভিতরে হচ্ছে প্রথমে লিখব যে ফ্লট, কারণ ফ্লট যদি আমরা না নিই, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম বা পাইথনের ইন্টারপ্রেটার বুঝতে পারবে না যে এইটা আমরা কোন ধরনের ডাটা টাইপ ইনপুট নিতেছি। আর যদি আমরা এটা এইখানে ভুল করি, ভুল আসবে বা কোড রান হবে না। তো এখানে আমি এইটাকে কপি করে দিব। তো এইখানে আমি দিয়েছিলাম হচ্ছে ইন্টিজার, এখানে দিব ফ্লট। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা ঠিক করতেছি। তো এখানে আমি ফ্লট দিই এফ। তো এখন আমরা চাইলে কিন্তু এই তিনটাকেই প্রিন্ট করে দেখতে পারি, এবং আমরা যেই ইনপুটগুলো নিব, তো ওইগুলো এখন আমরা টেস্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা তিনটাকেই হচ্ছে কপি করে নিই। তো এখন হচ্ছে আমরা এর ভিতরে মানগুলো রাখবো। প্রথমে হচ্ছে এ, দেন ই, এবং থার্ডে হচ্ছে আমাদের আর। তো এইটাকে আমরা এখন রান করি। তো এইখানে হচ্ছে আমার ফার্স্ট যে ইনপুটটা আমি এই জায়গা থেকে নিয়েছিলাম, সেইটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিই, যেটা হচ্ছে str str ভ্যালু অফ এ। ওকে, তো তো এইটা আমরা আবার রান করি। এখন এখন হচ্ছে আমরা এখানে লিখবো পাইথন পাইথন। আবার এখানে আমার কাছে ইনপুট চাচ্ছে, সেটা হচ্ছে ইনপুট দ্য ইন্টিজার টাইপ ভ্যালু। তো এখানে আমরা দিলাম 22। তারপরে আমাদের আবার আসবে ইনপুট দ্য ফ্লট টাইপ ভ্যালু। তো এখানে আমরা ফ্লটিং টাইপ ডাটা দিব, যেমন 5.2 দিলাম। তো এখন যদি আমরা এন্টার চাপি, তাহলে কিন্তু আমরা যেই ইনপুটগুলো নিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু আমাদের প্রিন্ট হয়ে আসবে। আমরা যাব অপারেটরে, ডেস্কটপে মানে একটা ফোল্ডারে ক্রিয়েট করি। তো এটার নাম দিই অপারেটর। তো এর এর ভিতরে হচ্ছে আমরা আমাদের যত অপারেটর আছে ওই সম্পর্কে জানবো। তো আমাদের ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রো ডট পি ওয়াই। তো আমাদের পাইথনে হচ্ছে মোট 8 ধরনের অপারেটর আছে, কিন্তু আমরা যেই অপারেটরগুলো বেশি ইউজ করব ওইগুলা সম্পর্কে আমরা জানবো। অপারেটরগুলো আমাদের ইউজ করার প্রয়োজন হয়, তো আমরা ওই সময় হচ্ছে ওই অপারেটরগুলো জানবো। ওকে, তো এখন তো এখন হচ্ছে আমরা যেই অপারেটরগুলো নিয়ে আজকে পড়বো, সেগুলো আমি নোটপ্যাডে এখানে লিখে রাখছি। তো এটা কপি করে এনে আমরা এখানে একটা ডক স্ট্রিং করি। তো ডক স্ট্রিংয়ের ভিতরে আমরা এটা পেস্ট করে দিব। তো ফার্স্টে আসে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপরে কম্পারিশন, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, মেম্বারশিপ। তো এই পাঁচটাকে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ফাইলে এবং একটু টাইম নিয়ে বুঝবো। আজকে যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো একটু কষ্ট করে আজকের ভিডিওটা একটু দেখেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপারেটরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি অ্যারিথমেটিক নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। অ্যারিথমেটিকটা আসলে কি, এই যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করব, এই জন্য হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো প্রথমে আমরা যদি কোনো একটা স্ট্রিংয়ের সাথে স্ট্রিং যোগ করতে চাই, এবং ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করতে চাই, ফ্লটের সাথে ফ্লট যোগ করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অ্যারিথমেটিক অপারেটরের ইউজ করতে হবে। তো ফার্স্টে ধরেন যে আমি যোগ করতে চাচ্ছি হচ্ছে 4 প্লাস
প্লাস 6। তো এইটা আমরা যদি যোগ করি তাহলে এটার উত্তরটা আসবে কি, আমরা সবাই জানি এটার উত্তরটা আসবে হচ্ছে 10। তো এইটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবং আবার যদি আমরা প্রিন্ট করি 5 মাইনাস 4, তো এই ক্ষেত্রে আমাদের আসবে 1, এইটা আমরা বুঝবো। তো এইটা হচ্ছে এইরকম বোঝানোর কারণটা হচ্ছে যে এটার ইউজ কেসটা আমরা জানবো। তো এইটা হচ্ছে আমাদের বেসিক যেই প্লাস মাইনাস ছিল। তো আমরা পাইথন বা সি প্লাস প্লাসে যেই চিহ্নটা ব্যবহার করে গুণ করি তার নাম হচ্ছে স্টার রিস্ক, বা এটাকে আমরা যদি স্টার চিহ্ন বলি তাহলে কিন্তু হয়। তো আমরা এখানে যদি প্রিন্ট করি যে 3 গুণ 2, তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে 6। এটা আমরা ইজিলি বুঝতে পারি। তো এইটা আপনাদের এইরকমভাবে বোঝানোর কারণটা হচ্ছে যে এইগুলোর ইউজ কেসটা বা এটা কীভাবে ইউজ করা হয়, এই জন্য আমরা এত বেসিক লেভেলে গিয়ে আমরা এটা করছি। তো এখন আমরা যদি কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার দিতে চাই, ধরেন আমরা 5-এর উপরে স্কোয়ার দিব বা কিউব দিব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখানে আমরা আবারও প্রিন্ট দিয়ে হচ্ছে এই যে 5-এর উপর যদি আমরা স্কোয়ার দিতে চাই তাহলে আমরা 2টা স্টার চিহ্ন দিব, দিয়ে হচ্ছে আমরা উপরে স্কোয়ার করতে চাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যদি স্কোয়ার করতে চাই বা পাওয়ার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে 2টা স্টার চিহ্ন দিতে হবে, তাহলে কিন্তু ওইটা আমাদের পাওয়ার হবে। আমরা স্কোয়ার দিই, তো এইখানে 25 বের হয়ে আসে। এইটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং পাওয়ার। এখন যদি আমরা চাই ভাগ করতে, তো ভাগ করার জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব। তো এখানে আমরা সেম এইগুলোকে একটা কাজ করি, এগুলো কমেন্ট আউট করি। তো একসাথে যদি আপনারা সবাই কমেন্ট আউট করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এই ফরওয়ার্ড নাকি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা সেটা বুঝতে পারতেছেন না, নো প্রবলেম। এখন আমরা জানবো যে ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা। তো আমরা যখন কোনো প্রোগ্রামে ডিভিশন করতে যাব, তো সেই সময় হচ্ছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশের ইউজ করতে হবে। তো এই চিহ্নটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আপনারা যদি কোনো একটাকে, এই যে আমি এইমাত্র যে কমেন্টটা করলাম না, তো এইটা হচ্ছে যে সবগুলোকে সিলেক্ট করে হচ্ছে যদি কন্ট্রোল আবার ফরওয়ার্ড স্ল্যাশ চাপি, তো সেই ক্ষেত্রে এগুলো কমেন্ট আউট হয়ে যাবে। এবং এটা যদি আবার কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে কমেন্ট ইন হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে এই ভিএস কোড ইউজের কিছু শর্টকাট। তো এখন যদি আমরা চাই যে ভাগ করতে, তো আমরা সেমভাবে প্রিন্ট দিয়ে কী করব, যে এই 4 ফরওয়ার্ড স্ল্যাশ 2 দিই, তাহলে আমাদের কি আসবে, অবভিয়াসলি 2 আসবে, আমরা এটা জানি। হ্যাঁ, এই 2-এর শেষে যে এই দশমিক আসে এইটা না আসুক, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। আমরা যদি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তো তাহলে কিন্তু আমাদের এই যে লাস্টে দশমিকটা আসবে না। তো অ্যারিথমেটিক অপারেটরের এই কনসেপ্টগুলো, তো এইগুলো হচ্ছে আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন, একবার বা দুইবার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে আমাদের প্র্যাকটিসের যে সেশনটা আছে, মানে আমরা প্রত্যেকটা টপিকের উপরে যে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও থেকে স্টার্ট করব। এখন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর শেষ, কম্পারিশন অপারেটরটা অনেক ইম্পর্ট্যান্ট, এইটা আমরা একটু দেখব ভালো করে। তো এখানে আমি আবার আরেকটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এটা কপি হয়নি, আচ্ছা আবার কপি করতেছি, হ্যাঁ .py। তো কম্পারিশন অপারেটরটা কি, এটা হচ্ছে তুলনামূলক অপারেটর, যে কে কার থেকে বড় বা কে কার মতো সমান, এইটার জন্য হচ্ছে তুলনামূলক অপারেটর বা কম্পারিশন অপারেটর ইউজ করা হয়। তো এর যে মূল ভ্যালুগুলো বের হয়, এইগুলো কিন্তু কোনো নাম্বারে না বা কোনো স্ট্রিং না, এটা হচ্ছে এই ট্রু এবং ফলসের মাধ্যমে আমাদের বোঝায় বা জানায় যে এইটা ওর থেকে বড় বা এইটা ওর থেকে ছোট। এর জন্য আমরা সেমভাবে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটা হচ্ছে যে ইউ, তার ভিতরে রাখলাম 7 এবং ওয়াই এর ভিতরে রাখলাম হচ্ছে আমরা 8। এখন আপনারা বলেন তো যে ইউ বড় না ওয়াই বড়, এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। এখন যদি আমরা প্রিন্ট করি যে ইউ গ্রেটার দেন ওয়াই, এই ক্ষেত্রে আমাদের টার্মিনালে বা আউটপুটে কী আসবে, এটা একটু আপনারা প্লিজ কমেন্ট করে বলেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের যে ভ্যালুটা এইটা হচ্ছে ছোট, এবং ইউ এর ভিতরে যে ভ্যালুটা এটা হচ্ছে ছোট, এবং ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা এটা কিন্তু বড়। তো আমাদের কম্পারিশন অপারেটরের যে আউটপুটগুলো আসবে এটা হচ্ছে ট্রু এবং ফলস আসবে। যদি এইখানের এই মানটা সত্য হয় বা এই কম্পারিশনটা সত্য হয়, তো সেই ক্ষেত্রে ট্রু হবে, এবং এটা যদি ফলস হয় এইখানে, তো এই ক্ষেত্রে কিন্তু ফলস আসবে। তো এখন উত্তরটা কী হবে আপনারা প্লিজ একটু বলেন, আমি অপেক্ষায় আছি দেখার জন্য। এবং হচ্ছে এটা আপনি যদি সঠিক উত্তর দেন তো একটু আমারও দেখতে ভালো লাগে এবং আপনিও অনুপ্রাণিত হবেন। তো এখন আমরা আর বেশি কথা না বাড়িয়ে এটাকে রান করে দেখি।
তো এটা ফলস আসে, কারণ হচ্ছে ফলস আসার কারণ কি যে এই ওয়াই কিন্তু ইউ এর থেকে বড়। গেটার দেন দিয়ে কি বুঝাইছি যে ইউ ওয়াই এর থেকে বড়, এটা কিন্তু মিথ্যা, তো এই জন্য এখানে ফলস আসে। কিন্তু এখন যদি আমরা এখানে লেস দেন তাহলে কি আসবে, সে ট্রু আসবে এখানে, কারণ এইটা সত্য হয়েছে। এখানে আমাদের ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা আছে এটা কিন্তু ইউ এর থেকে বড়। তো এইরকম সেমভাবে এটাকে আমরা কমেন্ট আউট করি, দেন হচ্ছে আমরা জানবো ইকুয়াল সম্পর্কে। প্রিন্ট প্রিন্ট আমরা এখানে কি দেবো, এইটাকে আরেকটু ছোট করি তাহলে বুঝতে বা দেখতে সুবিধা হবে। তো এখন যদি আমরা এখানে লিখি যে ইউ ইকুয়াল ইকুয়াল ওয়াই, ইকুয়াল মানে কি যে দুই পাশের মান এইটা সমান, তো এটা যদি সমান হয় তাইলে ট্রু আসবে, আর যদি ফলস হয় তাইলে তো ফলস আসবে। তো এটা ফলস হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে মান এই দুইটা কিন্তু সমান না। এখন যদি আমরা এখানে 7 দিই সেই ক্ষেত্রে আমাদের এখানে ট্রু আসবে, তো এটা ট্রু আসছে। তো এখন আমরা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপারেটর দেখবো, সেম অপারেটরই, এটা অপারেটর বলে ভুল হবে, এটা অপারেটরের বাচ্চা, যাই হোক, জাস্ট কিডিং। তো এখন হচ্ছে এই যে আমরা এখানে কি দিছি, আমরা ফার্স্ট প্রিন্টে কি দিছি যে ইউ লেস দেন ওয়াই। এখন আমরা এখানে কিন্তু দিতে পারি যে ইউ আর ওয়াই যদি সমান হয় বা ইউ ওয়াই থেকে যদি বড় হয় তো সেই ক্ষেত্রে ট্রু আসবে। তো এইটা আমরা কিভাবে দিব, এইটা আমরা দিব প্রিন্ট ইউ লেস লেস দেন সমান ওয়াই। তো এখন আমাদের কি আসবে, আপনারা এইটা একটু কমেন্ট করে বলবেন, এটা আমি আগে উত্তর দিব না, তো এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক, এইটা আপনাদের জন্য টাস্ক, এইটা আমি কমেন্ট করে দিতেছি যে দিস ইজ দিস ফর ইউর ফার্স্ট টাস্ক। তো এইটা আপনি আমাকে উত্তর দিয়ে, মানে এইটা আপনি আমাকে কমেন্ট করবেন যে এইখানে উত্তরটা কি আসবে। আমি কিন্তু এটার উত্তরটা দিয়ে দিয়েছি, তারপরও আপনাকে জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আপনি কি জানতে পারতেছেন বা কি শিখতে পারতেছেন, এই শুধুই স্ক্রিনের সামনে বসে আছেন কিনা এইটা পরীক্ষা করার জন্য। ওকে, তো এখন আপনাদের জন্য, এখন আমরা পরের যেইটা করব এইটার উল্টাটা মানে হচ্ছে এই যে গেটার দেন দিব এখানে। তো গেটার দেন দিলে কি আসবে, ইউ সমান ওয়াই। তো তো এইটা আমরা প্রিন্ট করে দেখি যে এইখানে কি আসে। আচ্ছা সরি, উত্তরটা আপনারা দেখে গেলেন, যাই হোক আমি দেখতে দেই নাই, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি। তো এখন আমাদের উত্তরটা কি বের হয়, যারা যারা দেখছেন এই উত্তরটা তারা যদি কমেন্ট না করেন আমি কিন্তু আপনার বাসায় গিয়ে আপনার ফোন দিয়ে কমেন্ট করে আসব। তো যাই হোক এটা ট্রু আসছে, কারণ হচ্ছে যে ওয়াই এবং ইউ এইটা সমান। এইখানে যদি আমরা এই সমান চিহ্নটা না দিতাম তাহলে কি আসতো, এইটা আপনারা কমেন্ট করে বলবেন। এখানে যদি আমি এই যে সমানটা বাদ দিলাম, তো এই সমানটা বাদ দেওয়ার জন্য এখানে কি উত্তরটা আসবে, এখানে ইউ এর মান হচ্ছে 7 এবং ওয়াই এর মানও 7, সমান মান। তো এইখানে উত্তরটা কি আসবে আপনারা আগে কমেন্ট করেন, তারপরে হচ্ছে আমরা এটাকে রান করে দেখব। তো আশা করি আপনি কমেন্ট করেছেন। তো এইখানে ট্রু আসে, ট্রু আসার কারণটা কি, কারণ ইউ এবং ওয়াই এইটা সমান। এখন যদি আমি এইটা কেটে রান করি, সমানটা কেটে রান করি, এটা কিন্তু ফলস আসে, কারণ আমি কি কম্পারিজন দিছি যে ওয়াই ইউর থেকে বড়, নট সেম, তারা সমান না। তারা এখানে সমান হবে না, সমান হবে কখন, যখন আমরা এখানে এই সাইনটা দিব, মানে ইকুয়াল সাইন দেবো, দেন হচ্ছে ওরা সমান হবে। ওকে, তো এইটা হচ্ছে কম্পারিশন অপারেটর। তো কম্পারিশন অপারেটর এতটুকু জানলেই ইনাফ, এর বেশি জানা লাগে না। ও সরি, আরেকটা সাইন আছে যেটা হচ্ছে যে নট ইকুয়াল, তো এইটা এখানে দেখানো উচিত ছিল, এইটা এখানে দেখাই দিই, এটাকে কমেন্ট আউট করে আমরা এখানে দেখাই দিই। আর সোর্স কোডটা হচ্ছে আমি আমার ড্রাইভে আপলোড দিয়ে দিব, এবং ওর লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে সবাই একটু কষ্ট করে কোডগুলো নিবেন, যাদের দরকার তারা নিবেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো এইটা আমরা যদি নট ইকুয়ালের কনসেপ্টটা দেখি, এইখানে ওয়াই আর ইউ সেম, সমান, তো এই জন্য কি আসে আমাদের, এখানে আসবে হচ্ছে ট্রু, সমান, এই জন্য ট্রু আসে। কিন্তু আমরা এখানে দিব যে ওয়াই এবং ইউ এর মান যদি সমান না হয় সেই ক্ষেত্রে আসবে ট্রু, এবং যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আসবে ফলস। তো এখানে আমরা এখন দিব নট ইকুয়াল। তো নট ইকুয়াল দেওয়ার জন্য আমাদের এই সাইনটা ব্যবহার করতে হবে, মানে ওয়াই এবং ইউ এটা সমান না। তো এইটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের ফলস আসবে, কারণ আমরা এখানে কম্পারিশনে দিয়ে দিছি যে ওয়াই এবং ইউ এর মান সমান না, কিন্তু এইটা তো সমান, তো এই জন্য আসে এখানে ফলস। আর যদি এটা সমান না হইতো, ধরেন এখানে আমি দিলাম 6 দিলাম, তো সেই ক্ষেত্রে আসবে কিন্তু ট্রু। তো এইটা হচ্ছে কম্পারিশন অপারেটরের সবগুলো কনসেপ্ট। তো এইগুলা বুঝলে আপনি সব কিছু বুঝতে পারবেন, মানে এই কম্পারিশন অপারেটরগুলো আপনি বুঝতে পারবেন। তো এখানে আরেকটা
একটা আজকে আমি কেটে দিয়েছিলাম। তো এইটা আপনাদের দরকার আছে, কারণ আমি চাই না যে সোর্স কোডগুলো এলোমেলো হোক এবং আপনাদের বুঝতে সমস্যা হোক। তো এই ছিল আমাদের কম্পারিশন অপারেটর। দেন হচ্ছে আমরা জানবো লজিক্যাল অপারেটর। এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা অপারেটর। প্রত্যেকটা অপারেটরই ইম্পর্ট্যান্ট, কিন্তু এইটা আমরা বেশি ইউজ করবো। এটা যখন আমরা আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট করব, তারপরে হচ্ছে লুপ স্টেটমেন্ট করব, তো সেক্ষেত্রে কিন্তু এইটা আমাদের অনেক ইউজ হবে। তো এই যে লজিক্যাল অপারেটরটা কি, মানে লজিক কি? লজিক শব্দের অর্থটাই যুক্তি। মানে আপনার যদি যুক্তি আপনি যদি দিতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে এইখানে কাজ করবে, না হলে করবে না। তো ফার্স্ট আমরা যেই যুক্তিটা, মানে আমাদের যে লজিক্যাল অপারেটরের কনসেপ্টটা, সেটা হচ্ছে এন্ড। এন্ডটা কি? এন্ড হচ্ছে যে এই এন্ডের দুই পাশের যে মান থাকবে, এইটা যদি ট্রু হয়, এইটা যদি ট্রু হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ও ট্রু দিবে। আর যদি ওর দুইটা মানের একটা মান ফলস হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু ও ফলস দিবে। তো এই হচ্ছে মোট চারটা কনসেপ্ট থাকবে। একটা হচ্ছে যে যদি ওর দুই পাশের মান ট্রু হয়, তাহলে ট্রু দিবে, এবং ওর যদি এক পাশের মান ফলস হয় এবং অন্য পাশের মান ট্রু হয়, তো সেই ক্ষেত্রে ও ফলস দিবে। এবং হচ্ছে যে যদি দুই পাশের মানই ফলস হয়, তো ও সেই ক্ষেত্রে ফলস দিবে। তো এইটাকে আমরা দেখি। তো আমরা এই আগের যে ফাইলটাতে এই কম্পারিশন অপারেটরটা করছিলাম, এখানে ভ্যারিয়েবলটাকেই আমরা এই লজিক্যাল অপারেটর ইউজ করব। ওকে, তো এখন আমরা এখানে দিব যে প্রিন্ট যদি ইউ ওয়াই অ্যান্ড, এবং আরেকটা অপারেটর লাগবে, এখানে আমরা এ দিয়ে 7 দিই। 7 এবং এর সমান সমান হচ্ছে কত, ইউ দিই। এখানে কি আসবে এইটা আমি রান করে আপনাদের দেখাই দিতেছি এবং এটা বোঝাই দিতেছি যে এখানে কি আসবে। তো এইটা ট্রু আসে। এটা ট্রু আসার কারণটা কি, যে দুই পাশের মান সত্য হয়েছে, মানে এই দুই পাশের মান যদি ট্রু হয়, তো সেই ক্ষেত্রে ট্রু দিবে। তো এখানে আমরা দেখি যে ইউ এর মান হচ্ছে 7 এবং ওয়াই এর মান হচ্ছে 6। এই থেকে বুঝলাম যে ইউ এর মান বড় এবং ওয়াই এর মান ছোট। ঠিক আছে। তো আবার এই পাশে আমরা যদি খেয়াল করি যে ইউ এবং এ এর মান সমান, মানে দুই পাশেরটাই ট্রু, এই জন্যই ও হচ্ছে ট্রু রিটার্ন করছে। এখন যদি আমরা লেস দেন সাইন দিই, তাহলে কি আসবে এটা আপনারা কমেন্ট করে বলবেন। তাহলে আসবে হচ্ছে ফলস। ফলস আসার কারণ কি, যে এক পাশের মান সত্য এবং অন্য পাশের মান মিথ্যা। তো এইটা হচ্ছে এন্ড এবং আরেকটা হচ্ছে যে অর পড়ি যে এই অর প্রিন্ট। অরটা কি? অরটা হচ্ছে যে দুই পাশের একটা ভ্যালু যদি ট্রু হয়, তো ওই ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, এবং দুই পাশের দুইটাই যদি ট্রু হয়, তো সেই ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। এবং যদি দুই পাশেরটা ফলস হয়, তো ওই ক্ষেত্রেও ফলস রিটার্ন করবে। সিম্পল ব্যাপার। তো এইটা আমরা দেখব। তো এখন আমরা এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমরা এখানে যে অ্যাপ্লাই করছি, এইটাই আমরা অরের জন্য ইউজ করব। তো এটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি। এখানে এন্ডের পরিবর্তে আমরা দেব অর। অর ওকে। তো এখন কি আসবে এটা আমরা দেখি। এটা ট্রু আসে, কারণ হচ্ছে এর একটা পাশের মান হচ্ছে ট্রু এবং অন্যটা হচ্ছে ফলস। তো আমি কি বলছিলাম, যদি এক পাশের মান ট্রু হয়, ওই ক্ষেত্রে কিন্তু ট্রু রিটার্ন করবে। ওকে। তো এইখানে আমরা দেখি যে ফার্স্টে হচ্ছে যে এ এবং ইউ এর মান সমান, এটা আমরা দেখতে পাইতেছি, এবং ইউ এবং ওয়াই এর মান কিন্তু সমান না। এইখানে হচ্ছে ওয়াই এর মান ছোট, ইউ এর মান বড়। ঠিক আছে। তো এইখানে যদি আমরা এই দুইটাই ফলস দিই, ফলস দেওয়ার জন্য, হ্যাঁ এটা এখন ফলস, মানে দুই পাশেরটাই ফলস। তো এই ক্ষেত্রে আমাদের কি আসবে, এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে false। তো আমরা যদি নটটাকে ইউজ করতে চাই, তো ধরেন আমরা এর ভিতরে রাখলাম। আচ্ছা, আমরা একটু বেশি পেঁচাবো না, আমরা সেটা হচ্ছে বোঝার চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতেও সুবিধা হবে, এবং আমরা পরবর্তীতে এইটা মানে লং টার্মের জন্য ব্যবহার করতে পারবো। তো আমরা যদি নট ট্রু দিই, ট্রু কি, যে ট্রু হচ্ছে এটা সত্য, মানে ও সত্যকে মিথ্যা করে এবং মিথ্যাকে সত্য করে। যদি নট ট্রু দেই, তাহলে আমাদের আসবে ফলস, এবং যদি আমরা এই জায়গায় ফলস দেই, তাহলে আসবে ট্রু। তো এইটা হচ্ছে লজিক্যাল অপারেটরের এই তিনটা কনসেপ্ট ছিল। তো আমাদের লজিক্যাল অপারেটর শেষ। এখন হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর করব। ম্যাথমেটিকের ভিতরে ইনপুট করে দিতেছি, আমার একটা প্রবলেম হয়েছে, তো এই জন্য হচ্ছে অ্যাসাইনমেন্টের ফাইলটা ক্রিয়েট হচ্ছে না। তো যাই হোক, অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা এটাকে ডিক্লেয়ার করে দিলাম। তো অ্যাসাইনমেন্ট কি, যে ভ্যালুগুলোকে অ্যাসাইন করা। ধরেন আপনার কাছে ভ্যারিয়েবল আছে এবং তার মধ্যে হচ্ছে 6 আছে। তো এখন এটাকে যদি আপনি অ্যাসাইন করতে চান, তো ধরেন এটাকে আমি এ মাইনাস 6 এ মাইনাস 3 দিই, এবং এটাকে আমরা যদি প্রিন্ট করি, এটাকে এখানে যেহেতু অনেকগুলো প্রিন্ট আছে, তো এইগুলোকে আগে কমেন্ট আউট করে
আমরা এটাকে রান করি। তো এইখানে আসে 3, এইখানে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করে দিছি। তো এইখানে যদি আপনি মাইনাস না দিয়ে প্লাস দেন আসবে হচ্ছে 9, এবং এইখানে আপনি যদি আবার গুণ করতে চান, আল্লাহ, তো গুণ করলে আপনার কি আসবে, আপনার আসবে 18। তো এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে অ্যারিথমেটিক অপারেটরের অন্য একটা রূপও আপনারা বলতে পারেন, কিন্তু এটা আমি যে এই কথাটা বলতে পারছি এটার কোনো যুক্তি নেই, এটা আমি নিজের ইচ্ছে বলছি। তো এইটাও এক ধরনের অপারেটর। তো একদম লাস্টে যেই অপারেটরটা আসে এটা মেম্বারশিপ অপারেটর। এই মেম্বারশিপ অপারেটরটা মূলত বেশি ইউজ হয় লিস্ট, টাপল, সেটের ক্ষেত্রে। তো এইটা আমরা স্ট্রিং দিয়ে বুঝবো। তো মেম্বারশিপ অপারেটরের জন্য আমরা দেখি ফাইলটা ক্রিয়েট হয় নাকি, আমার জন্য কি একটা প্রবলেম হয়েছে বিএস কোডে। হ্যাঁ, এটা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের এটা কেন ক্রিয়েট হয় নাই এটা বলতে পারতেছি না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মেম্বারশিপ অপারেটর জানবো। তো মেম্বারশিপ অপারেটরটা কি, যে এটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের ভিতরে অন্য একটা ভ্যারিয়েবলের ভ্যালু বা মান এইটা উপস্থিত আছে কিনা, তো এইটা চেক করার জন্য হচ্ছে মেম্বারশিপ অপারেটর ইউজ করা। এটা একদম ইজি। এইখানে দুইটা কনসেপ্ট আছে। তো ধরেন আমি ফার্স্টে একটা স্ট্রিং দেই কিউ নামে, তো এখানে দিই পাইথন। এবং আরেকটা কথা, আপনারা বাসায় প্রত্যেকেই প্র্যাকটিস করবেন। হয়তো অনেকের ল্যাপটপ থাকবে না, অনেকের ফোন আছে। তো যাদের ল্যাপটপ আছে তারা তো মানে একটু প্লাস পয়েন্ট পাবেন, কারণ আপনাদের কাছে সব কিছুরই প্রায় অ্যাক্সেস থাকবে। এবং যারা ফোন দিয়ে ক্লাসগুলো করতেছেন বা ফোন থেকে দেখতেছেন তাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু নো প্রবলেম। অনেক ধরনের পাইথন কম্পাইলার আছে। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে পাইথন লিখে সার্চ করেন বা পাইথন কোড এডিটর লিখে সার্চ করেন, বা ওয়েব ব্রাউজারে গিয়েও যদি সার্চ করেন যে পাইথন কম্পাইলার, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সোর্স পাবেন আপনারা কোড করার জন্য। তো ওইখানে আপনারা বেসিক লেভেলের কোড করতে পারবেন। তো যাদের কাছে ল্যাপটপ আছে তারা প্র্যাকটিস করবেন বাসায়, এবং যত প্র্যাকটিস করবেন তত আপনারা বেশি পারবেন এবং কনসেপ্টগুলোকে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা প্রিন্ট দিব। প্রিন্টে কি দিব, যে পিওয়াই ইন কিউ। এইটার অর্থ কি হয়েছে, এখানে আমরা কিউ না দিয়ে পি দিই, এবং এইখানের মানটাকে আমরা, এই ভ্যারিয়েবলের নামটাকে আমরা চেঞ্জ করে দিই পি দিয়ে। ওকে ওকে। তো এখন যদি এইখানে প্রিন্ট করি, তো সেক্ষেত্রে আমার আসবে ট্রু। কেন ট্রু আসবে, এটাকে প্রিন্ট হোক, ট্রু আসে। তো এটা কেন ট্রু আসবে, সেটা হচ্ছে যে পিওয়াই, এই পিওয়াইটা কিন্তু এই যে পি এর ভিতরে যে ভ্যালু আছে, তো তার সাথে কিন্তু এই যে ম্যাচ করে। কারণ দেখেন এই যে পিওয়াই এবং এইখানের পিওয়াই কিন্তু সেম, কিন্তু আমরা যদি এখানে বড় হাতের পি দেই, তো সেক্ষেত্রে আসবে কিন্তু ফলস। কারণ পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ছোট হাতের পি এবং বড় হাতের পি এর কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তো এইখানে যদি আমরা ছোট হাতের পি দিই, তো সেক্ষেত্রে আসবে ট্রু, এবং যদি বড় হাতের পি দিই, তো সেক্ষেত্রে আসবে ফলস। এখন এইটা হচ্ছে ইন। এবং আরেকটা যেই টপিক, সেইটা হচ্ছে যে নট ইন। মানে যদি পাইথনের এই যে পাইথন যে নামটা, তো এর ভিতরে যদি পিওয়াই থাকে, তো নট ইনের সময় ওইটা দেবে ফলস, এবং যদি না থাকে তো ওই সময় দেবে হচ্ছে নট ইনে ট্রু। তো এটা হচ্ছে ইনের বিপরীত। তো এইটাকে আমরা এখন দেখব যে নট ইন। ওকে, যদি এখন আমরা এটা ক্রিয়েট করি, মানে এখন যদি এটা আমরা রান করি, তো এই ক্ষেত্রে আমাদের আসবে কিন্তু ফলস, এটা ফলস আসে। এখন যদি আমরা এখানে এই যে অন্য কিছু দিই, আমরা যদি সি প্লাস প্লাস দিই, তো সেই ক্ষেত্রে আসবে ট্রু, কারণ এই যে সি প্লাস প্লাস পাইথনের ভিতরে নেই বা পি এর ভিতরে নেই। তো এইটা হচ্ছে অপারেটরের 5টা কনসেপ্ট। তো এখানে অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো, এইটা হচ্ছে আমরা এই অ্যাথমেটিক অপারেটরের ভিতরে দিয়েছি। তো আশা করি সবাই অপারেটর এবং ইনপুট বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারেন নাই তারা একটু ভিডিওটা একটু পিছে গিয়ে আবার দেখবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা বুঝে যাবেন। আমি সোর্স কোডগুলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, এটা আমি ড্রাইভে আপলোড করবো, ওইখান থেকে সবাই একটু ডাউনলোড করে যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা ওইটা নিয়ে নেবেন। ওকে, যা আপনারা এখানে দেখতেছেন এইটা যদি একটু প্র্যাকটিস করতে পারেন, এখানে কিন্তু আমি বেশি জিনিস করাই না। এখানে আমরা ছোট্ট ছোট্ট বেসিক যে টপিকগুলো এইগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করতেছি। আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স টপিকের দিকে যাব। এখন হচ্ছে আমরা আমাদের বেসটাকে ঠিক করতেছি, তারপর হচ্ছে আমরা আরও অ্যাডভান্সের দিকে যাব, এবং কিছু প্রজেক্ট করব, তার ভিতরে আমরা চ্যাটবোর্ড বানাবো, অনেক কিছুই বানাবো। তো ওইটা এখন আমরা বললাম না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।